লাগছে রে গাইস। আমরা এখন কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে আছি আর পিছনে বরফ है ये মর্নিং গাইজ, ইটস দ্য সেকেন্ড লাস্ট ডে। কালকে দিনটা ওই 10টা অবধি আছি, দেন উইল চেক আউট ফ্রম দিস রিসর্ট। আর আমরা এখন রেডি হয়ে গেছি। আজকে আমরা কোথায় যাব? নাথুলা পাস। নাথুলা পাসে যাব। মেবি ওখানে বরফ পড়ছে, হোপফুলি, ফিঙ্গার্স ক্রসড। আমরা চাই যে বরফ পড়ুক ওখানে। সো দিস ইজ আর আউটফিট। আরও প্যাকটা হতে হবে, আর একটা ওপরে লেয়ার করবো, বিকজ এখানে এটাতেই ঠান্ডা লাগছে। ওখানে তো বরফ, যদি বাই চান্স ইফ উই গেট লাকি উইল গেট বরফ, স্নো, বরফ স্নো, বাহ। যাই হোক, তারপরে এখন আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, ওটা প্যাক করবে। দেন আমাদের ট্যাক্সি আসবে অ্যান্ড দেন উইল লিভ বাই 7:30. Very excited for today, though it's our last day, but I hope it gets well. কালকের দিনটা একটু নড়বড় করেছে, বিকজ রোপওয়েটাও যখন আমরা গেছি তখন একদম অন্ধকার হয়ে গেছিলো, আমরা মানে দেখতে পারিনি। নাইট ভিউ পেয়েছি, বাট ওটা দ্যাট ওয়াজ অলসো ভেরি, মধ্যে দিয়ে ব্যাপারটা ছিল না, মানে এরকম ক্লিয়ার ভিউ ছিল না। যেরকম সকালবেলা তো সব কিছু দেখতে পারতাম, বাট রাত্রেবেলা তো আমরা খালি লাইটস দেখতে পেরেছি। রাস্তাঘাট যেরকম হয় সেরকম দেখতে পেরেছি। যা পাচ্ছে বকে যাচ্ছে, মানে রাস্তায় যে গাড়ি যাচ্ছে এগুলো সকালেও দেখা যায়, বাট ওই ক্লিয়ার ভিউটা ছিল না। এনিওয়ে জুতেও আমরা যেতে পারিনি, বিকজ আমরা পৌঁছেছি 2:30টার সময়, 3টার সময় জু বন্ধ। সো দ্যাট ওয়াজ অলসো আ ফেল। মোস্টলি কালকে মানে ইট ওয়াজ ওকেইশ কাইন্ড অফ ডে, ঠিক আছে। মানে লাঞ্চ চললাম, দ্যাট ওয়াজ নাইস। কিন্তু লাঞ্চটা আমাদের যা সুন্দর হলো, মানে মানে ওই আর কি, ম্যাগি খেয়েছি আর মোমো খেয়েছি, তারপরে একটা চাট টাইপের খেয়েছি। ওটাই আমাদের লাঞ্চ ছিল, বিকজ আমরা রাস্তার মাঝে দাঁড়াইনি লাঞ্চ করার জন্য, বিকজ আমাদের প্রচুর স্পট কভার করার ছিল। সো ইয়া, দিস ইজ দ্য আপডেট সো ফার, অ্যান্ড উইল চেক ইন আফটার ফিউ আওয়ার্স। যেহেতু আমাদের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল, তো আমাদের স্যান্ডউইচ, বয়েলড এগ আর জুস প্যাক করে দিয়েছিল। তো আমরা বেরিয়ে গেছিলাম নাথুলা পাসের জন্যে। আমরা বেসিক্যালি শেয়ার কারে নিয়েছিলাম, বিকজ প্রাইভেট কারে অনেক চার্জেস বলছিল। প্রাইভেট কার নিলে 10,000 পড়ছিল, 8 to 10,000 এরকম। আমরা তাই জন্য শেয়ারিং কারেই গেছিলাম। আমাদের ইন্ডিভিজুয়াল 1,500 পড়েছিল, কারণ কি আমরা হোটেল থেকে বুক করেছি। কিন্তু বাইরে থেকে বুক করলে 1,000 to 1,200 মধ্যে মনে হয় হয়ে যাবে, বিকজ আমরা পরে জানতে পেরেছি যে আমাদের একটু বেশি চার্জেস নিয়েছে। আমাদের সাথে মোট 9 জন গেছিলো। আমরা টাটা সুমো পেয়েছিলাম, ওখানে 9 জন আমরা অনেক কষ্টে বসেছিলাম। ইট ওয়াজ ভেরি আনকমফোর্টেবল। সেটা তো আমরা জানতাম না যে আমাদের টাটা সুমো দেবে, তো একটু আনকমফোর্টেবল ছিল। তো আমি তোমাদের সাজেস্ট করবো, তোমরা যদি যাও তো প্রাইভেট কার নিয়ে যাও, বিকজ অনেকটা জার্নি আছে অ্যান্ড কমফোর্টেবলি যাও। আমাদের অনেক প্রবলেম হয়েছিল পরের দিকে। আর পারলে তোমরা স্ন্যাক্স বা লাইট কিছু ক্যারি করতে পারো, বিকজ এতটা জার্নির মধ্যে মাঝখানে খাওয়ার কিছু নেই। সো দ্যাট ইজ ওয়াই। কি ঠান্ডা লাগছে রে, ওখানে গেলে তো মরে যাও। আরোটা হ্যাঁ, নাথুলা এখনো 31, 16 হচ্ছে তো। সব গাড়ি থেমেছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে। বন্ধ হয়ে গেছে না, একটু আছে বলছে মাথায়।
সো গাইজ আমরা এখন কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে আছি আর পিছনে কাঞ্চনজঙ্ঘা। কি সুন্দর, worth everything. সো নাথুলা পাস যাওয়ার আগে আমাদের পারমিট নিতে হয়েছে, আদারওয়াইজ ইউ ওয়ন্ট বি অ্যালাউড দেয়ার। আমাদের প্রায় 3 আওয়ার্স লেগেছে নাথুলা পাস যেতে। এটা আমাদের গাড়ি, সব গল জায়গা। আহা কি সুন্দর রোদ। এখানে লোকটা বলছে যে এত রোদ, এখানে বরফটা যদি থাকে তাহলে সেটা গলে যাবে। দেখছি লাইন কি পড়েছে মাইরি। চলতে থাক চলতে থাক। আমাদের নাথুলা পৌঁছে একটু নশিয়াস ফিল হচ্ছিল, মাথা ঘুরছিল, হার্টবিটও ফাস্ট হয়ে যাচ্ছিলো প্রচণ্ড। ইভেন ইফ উই ওয়ার জাস্ট স্ট্যান্ডিং, আমাদের প্রচণ্ড হার্টবিট ফাস্ট হয়ে যাচ্ছিলো বিকজ অফ দি অল্টিটিউড ডিফারেন্স। আর সিঁড়ি চড়তেও খুব ডিফিকাল্ট হচ্ছিল বিকজ শ্বাস ফুলছিল। এখানে না কোথায় আমি ইন্ডো চায়না বর্ডারের ভিডিওগ্রাফি করিনি বিকজ দ্যাট ওয়াজ নট অ্যালাউড। ওখানে সব আর্মিরা ওয়াজ রেস্ট্রিক্টিং ফ্রম ক্লিকিং এনি কাইন্ড অফ ভিডিওস অর পিকচার্স। অ্যান্ড ইট ওয়াজ আ বিউটিফুল এক্সপিরিয়েন্স। জায়গাটাও প্রচণ্ড সুন্দর ছিল। আমাদের হয়ে গেছে নাথুলা। বাবা উঠতে যা কষ্ট হয়েছে না, যা কষ্ট হয়েছে না উঠতে, মাথা ফাথা ঘুরছিল হালকা, আর মানে নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল। অনেকে তো অক্সিজেনও নিয়েছিল। বরফ পড়েনি, বলেছিল বরফ পড়বে বাট পড়েনি। আশেপাশে বরফ আছে বাট ওখানে এখানে এই আশেপাশে নেই, মানে খুব একটা বরফ নেই। বলে গেছে এত রোদের তাপ না সুন্দর, আর এত মানে পুরো একদম টপে এসে গেছে আপনার মাউন্টেনের টপে। অসম্ভব অসম্ভব সুন্দর, বিউটি অ্যাট ইটস পিক।
যা না আগা আস্তে আস্তে ये सभी करिए ध्यान दें अगर 21 दिन के बाद चलते पानी में बहा दे 21 दिन तक कोई भी नॉन वेज और ड्रिंक का सेवन ना करे ताकि नकारा ওখানে কিছু নেই রে দেখ তুই দেখে নে সব আছে
জার্নি করার পর যখন আমরা রিসর্টে ফিরছিলাম আমাদের হেলথ ডিটোরিয়েট করতে স্টার্ট করেছিল বিকজ অফ দ্য মোশন সিকনেস। আর আমার দিদি যেহেতু মোশন সিকনেস আছে সো শি ভমিটেড আ ফিউ টাইমস, আর আমার প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে গেছিলো বিকজ অফ নট হ্যাভিং ফুড ফর অ্যাট লিস্ট 5 hours। জন্য আমরা পরে ব্লগ কন্টিনিউ করতে পারিনি। উই ওয়েন্ট ব্যাক টু আর রিসর্ট, হ্যাড আ ফুড অ্যান্ড স্লেপ্ট বিকজ পরের দিন আমাদের বেরোতে হতো। The next day. We were packing our bags because checkout-এর টাইম হয়ে গেছিলো and we did not even have our breakfast because ভালো লাগছিল না। তারপরে আমরা ট্যাক্সি করে বেরিয়ে গেছিলাম। দিদি আর আমি প্রায় রাস্তায় ঘুমাতে ঘুমাতে এসেছি because we were extremely tired. আমাদের at least 4 hours লেগেছে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে পৌঁছাতে। মাঝখানে প্রচণ্ড জ্যামও ছিল। We had our lunch, সেই ক্লিপটাও তোলা হয়নি, and then we stayed for 2 hours in a guest house. তারপরে আমাদের বাস এসে গেছিলো গ্রিন লাইন এক্সপ্রেস। এই বাসটায় কম্পারেটিভলি জার্কিংটা অনেকটা কম হয়েছে আরটিয়ানা এক্সপ্রেসের থেকে। সো উই কুড কমফর্টেবলি স্লিপ দ্যাট নাইট। সো গাইজ দিস ইজ দ্য লাস্ট গ্যাংটক ব্লগ। আই হোপ ইউ গাইজ লাইকড ইট। ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। ইট would mean the world to us. I'll see you guys in our next video. Bye.